শুনছেন না আপনারা, ভারতে এক সাধু আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে। গতকাল আমরা বিক্ষোভ সমাবেশ করেছি তাহরিকের পক্ষ থেকে, এবং আমরা বলেছি সেই ব্রাহ্মণের ফাঁসি চাই আমরা। নূর নবীর শানে বেয়াদবি করেছে যেই ব্রাহ্মণ, তার ফাঁসি চাই। ফাঁসি না দিলে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক আর করা যাবে না। ঠিক কিনা বলে? আপনাদের মজবুত হতে হবে, শক্ত হতে হবে, ইমানের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দিবেন না। তো সারা দুনিয়া কাফের মুশরিক ইহুদিরা নাস্তিকদেরকে, ব্লগারদেরকে, কাফেরদেরকে ছেড়ে দিছে, যাদের কাজ হচ্ছে আল্লাহর বিপক্ষে, তার হাবিবের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করে, অপবাদ দেয়। তার কারণ হচ্ছে মানুষ যেন দিনের পথে না আসে। কিন্তু রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কোরআন এমন এক চুম্বকের নাম যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। গত 2000 সালের পর থেকে 2024 সালের মধ্যে আফ্রিকাতেই 3 কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এটা সহজ কথা? সুবহানাল্লাহ কইবেন না? তার কারণ এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আজকে তাকায় দেখেন, পৃথিবীতে সব ধর্মের মানুষ কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। গত পরশুদিন বিশ্ব মিডিয়াতে একটা খবর চাউর হয়েছে। দেশের মিডিয়াতে তো আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া তো আমি বলবো, কিন্তু বিষয়টা একটু লজ্জাকর, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বলবো? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, নাম শুনেছেন? পুতিনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন মরার আগে হইলেও তারে মুসলমান বানাই দেন। আপনারা দোয়া করেন না? আমি করি। আমি পুতিনের জন্য দোয়া করি। কেন করি? পশ্চিমা কুকুরদেরকে শায়েস্তা করতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল দুনিয়ায়। এই পুতিন রাষ্ট্রীয় ফরমান জারি করছে, শুনলে আপনারা অবাক হবেন এটা কেমন ফরমান। সে বলেছে রাশিয়াতে যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কারখানায় কাজ করে, কলেজে পড়ে, অফিস আদালতে যায়, তারা যেন প্রত্যেকে দিনের বেলায় কাজের ফাঁকে সেক্সুয়াল রিলেশন মহিলাদের সাথে যেন একত্রিত হয়। আর মিয়া নাউজুবিল্লাহ বলেন, তোর মিয়া সাহেব আন্দাজি নাউজুবিল্লাহ বলেন, শুনবেন তো আগে কথা। প্রত্যেকেই যেন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে, তারা যেন রাতের অপেক্ষায় না থাকে যে বাড়িতে এসে করবে, তারা যেন অফিসেরটা অফিসে, ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে, কলেজেরটা কলেজে করে। কেন? তারা তো আর বিবাহ শাদী জেনা বুঝে না মিয়া সাহেব। কেন? বলছি স্ত্রী থাকলে স্ত্রী, না থাকলে গার্লফ্রেন্ড। ওরা তো অমুসলিম, ওদের যা চিন্তা। কেন? তার কারণ হচ্ছে দ্রুত সোভিয়েত রাশিয়াতে জনসংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি করার জন্য এই নীতি তারা গ্রহণ করেছে। বুঝতে পারছেন তো? কমতেছে না জনসংখ্যা ওদের? সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা 1 কোটি। কেন কমে যাচ্ছে? বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, বর্তমানে হিন্দুদের সংখ্যা 6.5%। আমার দেশের কোন মুসলমান হিন্দুদের আঘাত করেছে? মারে? বরং বাংলাদেশ অনেক মৌলবী এখন ঠিকাদারি নিছে মন্দির আর মূর্তি পাহারার, নিছে না? মারছে মুসলমানদেরকে? না, মুসলমানরা হিন্দুদের মারছে? একটা হিন্দুর গায়েও তো টোকা দেয় নাই। হিন্দুদেরকে পুশব্যাক মেরে ভারতও পাঠায় নাই। হ্যাঁ, কিছু হিন্দু বাংলাদেশ থেকে কলকাতায় যেয়ে বাড়িঘর করছে, বাকি হিন্দুর সংখ্যা কমলো কেন? বিশেষজ্ঞরা বলেছে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ তাদের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে। ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে তো উৎপাদন হবে কেমন করে? ইহুদিদের সংখ্যা কমে গেছে, 1 কোটিতে চলে আসছে। তার কারণ বিশেষজ্ঞরা বলেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান তৈরি করার জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে রেখেছেন বীর্যের মধ্যে ক্রোমোজোম। কি রেখেছেন? একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। পুরুষকে দিয়েছেন যে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। আর মহিলাদেরকে দিয়েছেন যে সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে ডবল এক্স। আল্লাহর কি কুদরত! নারী আর পুরুষ যখন একত্রিত হয়
পুরুষের যখন সেক্স ক্রোমোজোম থেকে এক্স যায় মায়ের পেটে, আর মায়ের ডবল এক্স থেকে এক্স, দুই এক্স জোড়া লাগলে ওইটা মেয়ে সন্তান হয়ে যায়। আর যখন এক্স ওয়াই থেকে পুরুষের ওয়াই আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এক্স আর ওয়াই জোড়া লাগলে ওটা ছেলে সন্তান হয়ে যায়। বিজ্ঞান এতটুক পেয়েছে, কিন্তু মায়ের পেটের অন্ধকার কারখানায় পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই কে নেয়, এক্স কে নেয়, জোড়া লাগায় কে? বিজ্ঞান তা এখনো পায় নাই। জবাবটা হাদিসে পাওয়া যায় ১৫০০ বছর আগে। আমার নূর নবীজি বলে দিয়েছেন, স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয়, স্বামীর বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের রেহেমে ঢুকার সঙ্গে সঙ্গে মানুষ তৈরি করার জন্য একটা কারিগর ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠায় দেন। এটা ওই ফেরেশতার কাজ। এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, এক্স থেকে এক্স নেয়, এক্স ওয়াই মিলায় দেয় ফেরেশতা, তখন মায়ের পেটে কি হয়? ছেলে। আর যখন ডবল এক্স থেকে ফেরেশতা এক্স নেয়, মায়ের এক্স নেয়, মায়ের আছেই চালান ডবল এক্স, এই দুই এক্স মিলায় দিলে সন্তান কি হয়? মেয়ে হয়। তো বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের এই ক্রোমোজোম, যেটা সেক্স ক্রোমোজোম, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তাদের সন্তান উৎপাদন কমে যাচ্ছে। এখন আপনারা বলেন, ওরা বোমা মারে আমাদের ফিলিস্তিনে, আর ওদের জায়গা মতো বোমা মারছেন কে? সুবহানাল্লাহ কইবেন না? ওরা বোমা মেরে আমাদের মানুষ কমায়, আর আল্লাহ জায়গা মতো ওদের ফ্যাক্টরিতে বোমা মেরে দিচ্ছেন, ওদের সন্তান উৎপাদন বন্ধ হয়ে গেছে। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় অমুসলিমদের সংখ্যা কমছে, এটাই স্বাভাবিক, আর মুসলিমের সংখ্যা দিন দিন বাড়বে। কারণ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা, সেজন্য কিয়ামতের দিন আমি আশা করি আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত কোরআনকে নিয়ে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? আল্লাহর শ্রেষ্ঠ মুজিজা কোরআন এমন এক চুম্বকের নাম, যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। গত ২০০০ সালের পর থেকে ২০২৪ সালের মধ্যে আফ্রিকাতেই ৩ কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এটা সহজ কথা, সুবহানাল্লাহ কইবেন না? তার কারণ এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আজকে তাকায় দেখেন, পৃথিবীতে সব ধর্মের মানুষ কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। গত পরশুদিন বিশ্ব মিডিয়াতে একটা খবর চাউর হয়েছে, দেশের মিডিয়াতে তো আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া তো আমি বলবো, কিন্তু বিষয়টা একটু লজ্জাকর, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বলবো? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, নাম শুনেছেন? পুতিনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন মরার আগে হইলেও তারে মুসলমান বানাই দেন। আপনারা দোয়া করেন না? আমি করি। আমি পুতিনের জন্য দোয়া করি। কেন করি? পশ্চিমা কুকুরদেরকে শায়েস্তা করতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল দুনিয়ায়। এই পুতিন রাষ্ট্রীয় ফরমান জারি করছে, শুনলে আপনারা অবাক হবেন, এটা কেমন ফরমান? সে বলেছে, রাশিয়াতে যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কারখানায় কাজ করে, কলেজে পড়ে, অফিস আদালতে যায়, তারা যেন প্রত্যেকে দিনের বেলায় কাজের ফাঁকে সেক্সুয়াল রিলেশন মহিলাদের সাথে যেন একত্রিত হয়। আর মিয়া নাউজুবিল্লাহ বলেন, তুর মিয়া সাহেব আন্দাজি নাউজুবিল্লাহ বলেন, শুনবেন তো আগে কথা। প্রত্যেকেই যেন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে, তারা যেন রাতের অপেক্ষায় না থাকে যে বাড়িতে এসে করবে, তারা যেন অফিসেরটা অফিসে, ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে, কলেজেরটা কলেজে করে। কেন? তারা তো আর বিবাহ শাদী জানা বুঝে না মিয়া সাহেব। কেন? বলছি স্ত্রী থাকলে স্ত্রী, না থাকলে গার্লফ্রেন্ড। ওরা তো অমুসলিম, ওদের যা চিন্তা। কেন? তার কারণ হচ্ছে দ্রুত সোভিয়েত রাশিয়াতে জনসংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি করার জন্য এই নীতি তারা গ্রহণ করেছে। বুঝতে পারছেন তো? কমতেছে না জনসংখ্যা ওদের? সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা ১ কোটি। কেন কমে যাচ্ছে? বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, বর্তমানে হিন্দুদের সংখ্যা 6.5%। আমার দেশের কোন মুসলমান হিন্দুদের আঘাত করেছে?
মারে